আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুহাম্মদ, এই সূরাটা আমরা শুরু করব। সূরার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের নাম কোরআন পাকে মোট 5 বার আসছে। সবচাইতে বেশি আসে মুসা আলাইহিস সালামের নাম 136 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে 70 বার। ঈসা আলাইহিস সালামের নাম আছে 25 বার। সবচাইতে কম আসে আমাদের নবীর নাম। তো আমাদের নবীর নাম কিন্তু আবার আমাদের পিছনের কেতাবে বেশি আসছে। তা আমাদের নবী তো আর শেষ নবী, আর সামনে আর কিছু নাই। এই জন্য পিছনের কেতাব, যেই কেতাবে আমাদের নবীর কথা বলে, সেখানে আমাদের নবীর নাম অনেক বেশিবার বলা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ একবার বললো যথেষ্ট। তা আসুন আমরা সূরাটার মধ্যে প্রবেশ করি আল্লাহর রহমতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত বিতাড়িত হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। শয়তান শব্দটার অর্থ হলো বিতাড়িত, যাকে দূরে রাখা হয়েছে। তা আমরা ওই শয়তান বলি, আর যদি অর্থ করি তা হয় বিতাড়িত। আর রাজিম হলো অভিশপ্ত। তো অভিশপ্ত বিতাড়িত হতে আমরা আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়। যেমন মক্কার মুশরিকরা, শহরে ঢোকার সমস্ত রাস্তায় তারা লোক বসিয়ে রাখত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ দেখা না করে, কেউ মুসলমান না হয়, দিন মক্কার বাইরেও ছড়িয়ে না পড়ে। এটা হলো সদ, বাধা দেওয়া। যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়, বাধা দেয়, আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমল নষ্ট করে দিয়েছেন। মানুষ মাত্রই কিছু কল্যাণকর কাজ করেই থাকে। মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবার মধ্যে কিছু না কিছু ভালো কাজ থাকেই। তো আল্লাহ বলেন, যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়, বাধা দেয়, আল্লাহ তাদের আমল নষ্ট করে দিচ্ছেন। তাদের আমল নাই, ওটা আল্লাহ বিনষ্ট করে দিয়েছে। তারা বিনি হিসেবে জাহান্নামী হবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ভালো কাজগুলি করেছে। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলি করা ভালো কাজ, আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করা ভালো কাজ। তো যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ও আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, এবং ঈমান এনেছে ওই সব কিছুর পরে যা আল্লাহ অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, অর্থাৎ আল কোরআন। ওহু আল হক, এবং উহা সম্পূর্ণ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা অবতীর্ণ করেছে এটা সম্পূর্ণ সত্য, আল কোরআন। মির রব্বিহিম, তাদের রবের পক্ষ হতে। তো কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাদের ছোট ছোট অপরাধগুলি। ঈমান এবং আমলে সলে যাদের থাকবে, তাদের ছোট অপরাধগুলি আল্লাহ ক্ষমা করবেন। ছোট অপরাধগুলি হলো যেগুলি নিষেধ করা হয়েছে কিন্তু শাস্তির কথা উল্লেখ করা হয়নি, এগুলো ছোট গুনাহ। তো আর বড় গুনাহ হলো যেগুলি করতে বলা হয়েছে, না করলে শাস্তির উল্লেখ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, করলে শাস্তির উল্লেখ, এগুলি হলো সব বড় গুনাহ। ছোট গুনাহ অহরহ আমাদের মধ্যে হয়ে থাকে। আমরা বসি কথা বলতে বলতে আমাদের কথাটা বেলাইনে চলে গেল, গীবত শেকায়েতের মধ্যে ঢুকে যাচ্ছে, কারো শেকায়েত, কারো অভিযোগ। আর সমাজের মানুষ অধিকাংশ ভালো না, এই জন্য আমরা কথা বলতে গেলেই এই খারাপ সাইডটাই ভেসে আসে আমাদের সামনে, এবং এটা কিন্তু আসলে অপরাধ, গীবতের মধ্যে চলে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমান এবং আমলে সলেহ যাদের আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অবতীর্ণ হয়েছে এটার উপরে যাদের বিশ্বাস আছে, আল্লাহ তাআলা তাদের ছোট ছোট অপরাধগুলি ক্ষমা করে দেবেন
ও আসলাহ বালাহুম, এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন, মানে যাতে তারা ভালো আমল করতে পারে, ভালো চলতে পারে, এই অবস্থাটা আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করে দেবেন। ও আসলাহ বালাহুম, তাদের অবস্থা ভালো করে দেবেন। জালিকা, আল্লাহ বলেন এই বিধান আমি কেন রেখেছি, বিআন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, যারা অবিশ্বাসী, অত্তাবুল বাতেলা, এবং যারা বাতেলকে অনুকরণ করে, বাতেলকে মেনে চলে, ওয়ান্নাল্লাযীনা আমানু ইত্তাবুল হাক্কা, এবং যারা ঈমান এনেছে এবং সত্যকে অনুসরণ করে, মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে। এই দুইটা দলের জন্য দুইটা সংবাদ আল্লাহ শুনালেন, যে মোমেনদের আল্লাহ গুনাহ মাফ করে দিবেন আর কাফেরদের আল্লাহ আমল নষ্ট করে দিবেন। দুইটা খবর আমরা দুই জাতির জন্য আমরা লাভ করেছি। কাযালিকা ইযরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবেই আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে দৃষ্টান্তগুলি আল্লাহ উদ্ধৃত করে থাকেন। ফায়জা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, আল্লাহ বলেন যখন তোমরা কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ করো, লাকিতুম মানে তোমরা মোলাকাত করো, একে অপরের সাথে মুখোমুখি তোমরা যুদ্ধে অবতরণ করো, ফাদরবার রিকাব, তখন তোমরা কি করবা, তাদের গর্দানে আঘাত করো। কাফেরদের উপরে এই সূরাটাকে বলা হয় সূরা কিতাল, মানে এটা যুদ্ধের ব্যাপারে খুব কঠিন আদেশ এই সূরার মধ্যে আল্লাহ দিয়েছে। তা আল্লাহ বলেন যখন তোমরা মুখোমুখি কাফেরদের সাথে সমরে যুদ্ধে একত্রিত হও, সামনাসামনি হও, দরবার রেকাব, তাদের ঘাড়ে আঘাত করো, গর্দানে আঘাত করো, এবং হাত্তে আসকান্তুমুহুম, যখন তোমরা পুরোপুরি রক্তপাত করেছ, পুরোপুরি তাদেরকে হত্যা করেছ, ফাসাদ্দুল আসাক, তারপর তোমরা শক্ত করে তাদেরকে বাঁধো, মানে আগেই বাঁধো না, যুদ্ধ করিয়া মাইরা রক্তপাত কইরা তারপর তাদেরকে শক্ত করে বাঁধো। আচ্ছা, বাঁধার পরে কি করবা, ফাইম্মা মান্নান বাদো আউফিদা, শক্ত করে বেঁধে রাখার পরে তোমরা হয়তো দয়া করে তাদেরকে ক্ষমা করে দিবে, ওয়া ইম্মা ফিদা, অথবা তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করবে। যুদ্ধবন্দীদের 60টা বিধান তো আপনারা জানেন, যে তাদেরকে গোলাম বানানো যায়, তাদেরকে হত্যা করা যাবে, তাদেরকে অর্থের বিনিময়ে মুক্ত করা যাবে, তাদেরকে সাধারণ ক্ষমা করা যাবে। এখানে আল্লাহ দুইটা বললেন, ফাইম্মা মান্নাম বাদো, শক্ত করে বাঁধো, তারপর তোমরা হয়তো সাধারণ ক্ষমা করে দিবে তাদেরকে, ওয়াইম্মা ফিদা, অথবা তাদের থেকে তোমরা মুক্তিপণ নিয়ে তাদেরকে মাফ করবে। এটা কেন করবে, হাত্তা তাদাউল হারব আওজারহা, এবং এভাবে করতে করতে যুদ্ধের ভার কমে যাবে। এই কথাটা কেমন, আমরা আকাশে অনেক বৃষ্টি হলে তাকে দিয়ে যে না মেঘের ভার কমে গেছে, না বোধহয় বৃষ্টি না হইতে পারে, তাই না? এখানে আল্লাহ আছেন যে তোমাদেরকে যা বলা হলো যে শত্রুদের ঘাড়ে আঘাত করো, কঠিন রক্তপাত করো, তারপর শক্ত করে বাঁধো, তারপর হয়তো এমনি মুক্ত করে দাও, নাহলে ফেদিয়া মুক্তিপণ নিয়ে রানসম মানি নিয়ে তাদেরকে মাফ করো। এটা কেন, যে এভাবে হাত্তা তাদার হারব আওজারহা, এভাবে জানো যুদ্ধের ভার কমে যায়, যে এভাবে করলে ওরা আর তোমাদের সাথে লড়াই করতে সাহস করবে না। আর হয়েছে তাই, দেখেন ওরা বদরের যুদ্ধে চরম আক্রমণ করছে, উহুদের যুদ্ধে চরম আক্রমণ করছে, খন্দকের যুদ্ধে যখন ওরা ব্যাপকভাবে পরাজিত হয়েছে, তারপর কিন্তু ওরা যুদ্ধ করতে সাহস করে নাই। আবু সুফিয়ান গোপনে রাসূলের কাছে আসছে না, যে আমরা সন্ধি নবায়ন করব, এই যুদ্ধের ভার কমে যাওয়া। এখন এটা শুনলে খারাপ লাগে যে আল্লাহ এত কঠিন আদেশ দিলেন, কিন্তু আল্লাহ বলছেন যে এটা আদেশ এই জন্য দেওয়া হয়েছে, এইটা করলে যুদ্ধের ভার কমে যাবে, ওর পর আর যুদ্ধ ওরা করবে না। আর এটা তোমরা না করো তাহলে যুদ্ধ ব্যাপকভাবে আসবে, কাজে এটা শক্তভাবে করো, তাহলে যুদ্ধের ভার কমে যাবে, মানে যুদ্ধের সম্ভাবনা আর থাকবে না। আকাশে মেঘ যখন হালকা হয়ে যায় আমরা বলি ভার কমে গেছে, বৃষ্টি হবে না, এরকম। হাত্তা তাদাউল হারব আওজার, এভাবে যুদ্ধের ভার যাতে কমে যায়, যুদ্ধে যেন ভার ছেড়ে দেয়, এরকম অবস্থার জন্য তোমরা ওটা করবা কি, যুদ্ধের সম্মুখীন হলে গর্দানে আঘাত করো, কঠিন রক্তপাত করো, শক্ত করে বাঁধো, তারপর তাদেরকে হয়তো স্বাভাবিকভাবে ক্ষমা করে দাও, অথবা মুক্তিপণ নিয়ে ক্ষমা করো। জালিকা, আল্লাহ বলেন এই বিধান আমি রেখেছি কেন, লাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ যদি ইচ্ছা করেন তো আল্লাহ নিজে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারেন। তো আল্লাহ যদি করেন তাহলে তো আমরা সব পাচ্ছি না,
আমরা নিজেরা শহীদ হব, আহত হব, সওয়াব পাবো, জান্নাতে বড় মর্যাদা পাবো, রক্তমাখা কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠব, এই যে একটা বিরাট আমাদের সুযোগ। আল্লাহ বলেন আল্লাহ ইচ্ছা করলে সে নিজেই প্রতিশোধ গ্রহণ করতে পারেন, কিন্তু সেটা করলে আমরা এই সুযোগটা পাবো না। ওলাকেন বরং আল্লাহ চাচ্ছেন কি লেয়াবলুয়া বায়াজ কুমে বায়াজ, আল্লাহ তাআলা তোমাদের একের মাধ্যমে অন্যকে পরীক্ষা করবেন। তোমরা সম্মুখীন হও যুদ্ধে, তখন পরস্পরের মধ্যে তোমরা যুদ্ধে লিপ্ত হও এবং এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে নেবেন। এবং যুদ্ধের মাঠে যাওয়াটাই হলো ঈমানের সবথেকে বড় পরীক্ষা। যারা মুনাফিক সাধারণত তারা যুদ্ধে যেত না এবং নানা কৌশল করে যুদ্ধ থেকে এড়িয়ে থাকত। এই জন্য আল্লাহ বলেন যে এর মাধ্যমেই তোমাদের একে অপরকে এর মাধ্যমেই পরীক্ষা করা হয়। আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শাহাদাত বরণ করে, ফালা ইউদিল্লা আমালাহুম, কখনোই তাদের আমল হারিয়ে যাবে না। তারা যে আমলগুলি করেছে তিলে তিলে সেগুলি আল্লাহ একত্রিত করে তাদের প্রতিদান দেবেন, তাদের আমল হারিয়ে যাবে না। সাইহাদেহিম, এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করবে সাধারণত আল্লাহ তাআলা তাদেরকে পথ প্রদর্শন করবেন। ওয়ুসলিহু বালাহুম, এবং তাদের অবস্থার সংশোধন করবেন, মানসিক অবস্থা, দৈহিক অবস্থা, এগুলি আল্লাহ সংশোধন করবেন, ফলে তারা আল্লাহর পথে এই কাজগুলি করতে সক্ষম হবে। ওয়াইদখুলুমুল জান্নাতা আররাফা আলহম, এবং তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন ওই জান্নাতে, যেই জান্নাতের ব্যাখ্যা তাদেরকে করে শোনানো হয়েছে। জান্নাতের ব্যাখ্যা শুনেননি আপনারা? তো আল্লাহ বলছেন যে জান্নাতের ব্যাখ্যা করে শোনানো হয়েছে ওই জান্নাতে তাদেরকে প্রবেশ অধিকার দেওয়া হবে। তাহলে জান্নাতের ব্যাখ্যা আমরা শুনেছি যে ওখানে আমরা অনন্ত যৌবন নিয়ে থাকবো, চিরকুমারী স্ত্রী পাবো, ফলমূল যা ইচ্ছা তাই পাবো, মানে এক কথায় আমরা যা চাবো তাই পাবো। এরপরে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত আমরা পাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তা আল্লাহকে আমরা কি সাহায্য করব? অর্থাৎ আল্লাহর দ্বীনকে। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহ যে আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন, এই ক্ষেত্রে যদি আমরা সাহায্য করি তো এই সাহায্যটা এটা সম্মানসূচক। আল্লাহ বলছেন যে আল্লাহকে সাহায্য করা এবং এই পথে সম্পদ ব্যয় করা। আল্লাহ বলছেন আল্লাহকে কর্জ হাসানা দেওয়া। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আল্লাহ তোমাদেরকে ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলি যুদ্ধের মাঠে প্রতিষ্ঠিত রাখবে। তোমাদের পা ফসকে যাবে না, তোমরা যুদ্ধের মাঠ থেকে পালাবে না, তোমরা যুদ্ধে দৃঢ় অবস্থায় থাকতে পারবে। আল্লাযিনা কাফারু ফাতাসাল্লাহুম, এবং যারা কাফের তাদের জন্য রয়েছে পদস্খলন। ওরা যুদ্ধের মাঠে টিকতে পারবে না, ওরা পালাবে। তাস মানে পদস্খলন, হোঁচট খাওয়া, পা ফসকে যাওয়া। যারা কাফের তাদের জন্য রয়েছে পদস্খলন। ও আদাল্লাহ আমালহুম, আর তাদের আমলগুলিকে আল্লাহ বিনষ্ট করে দেবেন, হারিয়ে দেবেন। তাদের কোনো ন্যাক আমল আল্লাহ তাদের আমল নামে রাখবেন না, এগুলি সব বিনষ্ট করে দেবেন। জালিকা, আল্লাহ বলেন এগুলি কেন করা হবে? বেয়ান্নাম কারিহু মা আনজালাল্লাহ, নিশ্চয়ই এই লোকগুলি অপছন্দ করেছে মা আনজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা যে তার বাণী অবতীর্ণ করেছে এটাকে তারা অপছন্দ করেছে। এই অপছন্দ করার ফলে আল্লাহ কি করেছেন? ফা আহবাতা আমালাহুম, আল্লাহ তাদের আমলগুলিকে নষ্ট করে দিয়েছেন। তাদের জীবনে তারা যে ভালো কাজ করেছে এই ভালো কাজগুলি তাদের নেকামল হিসেবে হাসরে তারা এটা পাবে না, এগুলি বিনষ্ট করে বিনা হিসেবে তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে। আফালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? পৃথিবীতে ভ্রমণ করলে ওরা যেদিকে যাবে সেদিকে আল্লাহর নিদর্শন দেখতে পাবে। দক্ষিণে গেলে আদ জাতির ধ্বংস দেখতে পাবে, উত্তরে গেলে সামুদ জাতির ধ্বংস দেখতে পাবে, পশ্চিমে গেলে ফেরাউন সম্প্রদায়ের ধ্বংস দেখতে পাবে। এভাবে ওরা একের পর এক যেদিকে যাবে সেদিকে ওরা ধ্বংসাবশেষ দেখতে পাবে। উত্তর দিকে গেলে লুত সম্প্রদায়ের ধ্বংস উত্তর দিকে সিরিয়ার দিকে দেখতে পাবে। তা আল্লাহ বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? ফায়ানজুরু, তারা দেখুক, কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, কীভাবে হয়েছে পরিণাম
ওদের যারা তাদের পূর্বে ছিল, এই মক্কাবাসীদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কিভাবে হয়েছে পৃথিবী ভ্রমণ করে এটা তারা দেখুক। আর নূহ আলাইহিস সালামের প্লাবনটা তো একেবারে স্বয়ং মক্কা অঞ্চলেই হয়েছে, কাবাগিরি অঞ্চলেই এই বন্যাটা হয়েছে। দাম্মার আল্লাহ আলাইহিম, ধ্বংস আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে। দাম্মারা মানে ধ্বংস, দাম্মার আল্লাহ আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস তাদের উপরে। ওয়ালিল কাফিরিন আমসালুহা, এবং কাফেরদের রয়েছে তার দৃষ্টান্ত, মানে এই কাফেররা ওরকমই ধ্বংস হবে। মক্কার কাফেররা ওই রকমই ধ্বংস হয়েছেও তাই। বদরের যুদ্ধের পর থেকে মক্কা বিজয় পর্যন্ত তাদের অধিকাংশ নেতারা সবই ধ্বংস হয়েছে। আসলে তাদের সবাই ছেলেপেলেরা ইসলাম, আবু লাহাব যার নামে কোরআনে সূরা, তার ছেলেরাও কিন্তু দুই ছেলে উতবার উতাইবা, উতবা কিন্তু মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে। সবাই যারা মানে বড় বড় কাফের, এদের সবারই ছিল। আবু জাহেলের ছিল ইকরামা, সে পরে মুসলমান হয়ে মুসলমানদের সেনাপতির দায়িত্ব পালন করছে, কত সেবা ইসলামে সে করেছে, অথচ তার বাবা আবু জাহেল। জালিকা, আল্লাহ বলেন এই যে আমি বিধান তোমাদেরকে শোনাচ্ছি, বেআন্নাল্লাহ মাওলাল্লাযিন আমানু, নিশ্চয়ই আল্লাহ তাআলা অভিভাবক মোমেনদের। মাওলা মানে রক্ষাকারী, বন্ধু, অভিভাবক। নিশ্চয়ই আল্লাহ তাআলা অভিভাবক মোমেনদের। ওয়ান্নাল কাফিরিনা, এবং নিশ্চয়ই যারা কাফের, লা মাওলা লাহুম, তাদের কোনো অভিভাবক নাই। কাফেরদের কোনো অভিভাবক নাই, তাদের অভিভাবক শয়তান, যুদ্ধে নামায় দিয়া পালাবে। বদরের যুদ্ধে করছিল না, শয়তান সারাক ইবনে মালিকের রূপ ধরিয়া মোর্শেদদেরকে উৎসাহিত করতেছিল, আমি তোমাদের আছি, কে আছে তোমাদের, আমি তোমাদের পড়শি, ভয় নাই, যুদ্ধ করো। কিন্তু যখন ফেরেশতা নামতে দেখছে তখন ও পালাতে শুরু করছে। তখন আবু জাহেলের ভাই হারেস ইবনে হিশাম, ওর হাত ধরা ছিল ওই শয়তান সারাক ইবনে মালিকের আকৃতি ধরে। এখন হাতটা নেই, আমার সাইজ আছে, কেন ছাড়বো, তুমি বললে আমাদের সাথে থাকবে। তখন বুকে ঘুষি মেরে ওরে ফেলাই দিয়ে দৌড়, কাল ইন্নি আরাম আলা তার, আমি যা দেখি তোমরা তা দেখো না। মানে ফেরেশতা নামতেছে, ওই শয়তান দেখতে পাইছে, পায়ে দৌড়। এবং তাফসিরে বলা আছে যে দৌড়ে লোহিত সাগরে উলঙ্গ হয়ে ঝাঁপাই পড়ছে শয়তান, ফেরেশতা দেখিয়া ওই এমন পালাইছে। তো এই জন্য আল্লাহ বলেন যে মোমেনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন, এবং যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে তিনি ফেরেশতা নাযিল করে মোমেনদেরকে সাহায্য করবেন, এবং করেছেন। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এবং নিশ্চয়ই যারা কাফের তাদের কোনো বন্ধু নাই। ইন্নাল্লাহ ইয়াদখুলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করাবেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে জান্নাতের মধ্যে। এই জান্নাতে বাগানে তাদেরকে ঠিকানা দেবেন, তাজরি মিন তাহতিল আনহার, যে বাগানগুলির তলদেশ থেকে নহর প্রবাহিত হয়েছে। দেখেন এই যে গরম, তো এখন যেখানে একটু গাছপালা আছে সেখানে আপনার কত ভালো লাগে চলাফেরা, বসা। এই জন্য জান্নাত হচ্ছে এরকম বাগান, সেখানে শুধু এরকম বাগান থাকবে, সব ফলমূল বহনকারী বড় বড় গাছ, ছোট গাছ, বাগান। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ তাআলা স্থান দেবেন, প্রবেশ করাবেন বাগানে, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। এই নহরগুলি আপনার ইচ্ছাধীন, আপনি মনে করলে এখনই বন্ধ করবেন, আপনার হুকুমে বন্ধ হয়ে যাবে, আপনি চালু করবেন এখনই চালু হবে। আল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাস করে, ওই আকুলুন, এবং খায়, কামা তাকুল আনাম, যেরকম খায় পশু। ভোগ বিলাস এবং খাওয়া এই দুটাই কাফেরদের পশুর মতো। কি বলবেন দেখেন তো, পশু যেরকম খায়, ও যা খাবার সামনে পায় তাই খায়, নিজের মালিকের জমিনের খায় না আর একজনের জমিনের খায়, তা পশু কি বোঝে? তামাত্তাউন, ভোগবিলাস, পশুর ভোগবিলাস, তারা মাঠে চড়ে, মাঠে জঙ্গলে থাকে, সেখানেই তাদের ভোগবিলাস স্বাধীনভাবে, সেখানে তাদের কোনো মানে ভেদ বিচার কিছু আছে? কিছুই নাই, ভেদাভেদ নাই। তা আল্লাহ বলেন কাফেররা ওই রকম, তাদের ভোগবিলাসও পশুর মতো আর খাওয়াও পশুর মতো। এর সাথে কি বলার আছে বলেন তো? কত বড় আর তাদেরকে আল্লাহ অপমানজনক কথা এখানে বলেছে। যারা কাফের তারা ভোগবিলাস করে এবং খায়, কামা তাকুলুল আনাম, যেমন খায় পশুরা।
আর নারু মাসওয়াল্লাহুম, তাদের ঠিকানা জাহান্নাম। কাজে এই জন্য এই যে যেগুলি সমাজে অবস্থা যেগুলো দেখতে পাচ্ছেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রি সেক্স, এই সমস্ত বিভিন্ন এগুলো সম্পূর্ণ কাফের, ফাসেক এবং শয়তানের কারবার। এগুলি থেকে নিজেরা সতর্ক থাকেন এবং আপনাদের আপনজনকেও সতর্ক থাকতে আপনারা পরামর্শ দেন। যেহেতু আল্লাহ এগুলো স্পষ্ট বলছেন যে কাফেররা ভোগবিলাস করে এবং খাওয়া দাওয়া করে পশুর মতো। কি কথা আল্লাহ বলেছেন দেখেন তো। আর নারু মাসওয়াল্লাহুম, তাদের ঠিকানা হচ্ছে আগুন, আগুনে বসবাস করবে তারা। কেমন লাগে এই রোদ্রে যদি এতটুকু রোদ মাত্র, এটা কেমন লাগে বলেন তো। আল্লাহ বলেন তাদের ঠিক হবে আগুন। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন কারিয়াতিক, আল্লাহ বলেন কত জনপদ এরকম পৃথিবীতে ছিল যারা শক্তিশালী ছিল আপনার এই জনপদের লোকদের থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি যে জনপদে আছেন মক্কায়, এখানে 100টা ধনী লোক ছিল। কেন্তারের মালিক ছিল মক্কায় 100টা, যেটা আমরা তাফসিরি ভাই। কেন্তার হলো 40 দিরহামে 1 আউকিয়া। এই 12,000 আউকিয়ায় 1 কেন্তার। তো এই 12,000 আউকিয়া পরিমাণ যাদের সম্পদ ছিল তাদেরকে আহলে কেন্তার বলা হয়, এবং এদের সংখ্যা ছিল 100। এটা খুব বেশি কিছু না। আল্লাহ বলেন অনেক জনপদ এরকম ছিল যারা অধিক শক্তিশালী ছিল মেন কারিয়া থেকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই জনপদের লোকজন থেকে। আল্লাতী আখরাজাতকা, যারা আপনাকে বের করেছে এই শহর থেকে, যারা আপনাকে বের করেছে, এই জনপদের লোকদের চাইতে অনেক শক্তিশালী লোকজন এর আগে ছিল। আল্লাহ বলেন আহলাকনাহুম, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আপনি যে জনপদে আছেন, যারা আপনাকে বহিষ্কার করেছে, হিজরত করতে বাধ্য করেছে, তাদের সাথে অনেক শক্তিশালী জনপদ ছিল। আল্লাহ বলেন আহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করেছি। ফালা নাসিরা লাহুম, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, কেউ তাদেরকে রক্ষা করতে পারে নাই। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়িনা সুউ আমালিহি, 2টা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছে। যে বা যারা রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছে, রবের পক্ষ থেকে যে উজ্জ্বল প্রমাণ বিধান, এরপরে আমরা আছি। আমরা সবসময় রবের বিধান খুঁজে খুঁজে আমরা এগুলি মানার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো আল্লাহ বলেন যারা রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছে, কামান যুয়িনা সুউ আমালিহি, সে কি ওই ব্যক্তির মতো হবে যার খারাপ কাজগুলিকে শোভন করে দেখানো হয়েছে? কাজটা খারাপ অথচ সে দেখে এটা ভালো। শয়তানের কাজই এটা। সে একটা কাজের পরিণাম বলে না, সে বলে তুই এই লোকটাকে মারলে তার জমির মালিক হয়ে যাবি, কিন্তু মারলে তুই যে জেলে থাকবি বা তোর ফাঁসি, এটা শয়তান বলে না। শয়তান শুধু মানুষকে লোভ দেখায়, কিন্তু পরিণাম সম্বন্ধে কখনো শয়তান মানুষকে বলে না। তা আল্লাহ বলেন যে বা যারা রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত আছে, তারা কি ওই রকম, তারা কি ওদের মতো যাদের খারাপ কাজগুলিকে সুশোভিত করা হয়েছে, শোভন করে দেখানো হচ্ছে? না। অত্যাবু আহম, এবং সেই মানুষগুলি তাদের ইচ্ছা কামনা বাসনার অনুকরণ করে, অর্থাৎ মন যা চায় তাই করে। মন যা চায় তা তো করা যাবে না, বিধান দেখেই আমাদের চলতে হবে। মন যা চায় তা করা যাবে না, ওরা করে ওই মন যা চায় তাই করে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ বলেন দৃষ্টান্ত জান্নাতের, যেই জান্নাত মুত্তাকিনদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুত্তাকিনদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাতের দৃষ্টান্তটা কেমন? আল্লাহ বলেন ফিহা আনহার, সেই জান্নাতের মধ্যে আছে অনেক নদী, প্রবাহমান নদী। প্রবাহমান নদী কিসের নদী? মিন মাইন গায়রে আসেন, এমন পানির নদী যে পানিটা কখনোই বাসি হবে না। অনেক সময় পানি বাসি হয়, দুর্গন্ধ হয়, পানি নষ্ট হয়। এই পানিটা কখনো বাসি হবে না, দুর্গন্ধময় হবে না, নষ্ট হবে না। এরকম সুন্দর পানির নহর প্রবাহিত থাকবে। আর কি থাকবে? আনহারুম মিন লাবানিন, দুধের নহর থাকবে। দুধ 80-100 টাকা কেজি, তাও ভেজাল। তা আল্লাহ বলছেন ওখানে আনহারুম মিন লাবানিন, দুধের নহর থাকবে।
লামিয়া তাকাইয়া তমু, কখনোই তার স্বাদের পরিবর্তন ঘটবে না। খুবই স্বাদ এবং কখনো তার স্বাদের পরিবর্তন ঘটবে না। আর খেয়েও আপনাদের পেট খারাপ হবে না। এখন তো অনেকেই দুধ খেতে পারছেন না, ভয় করে যে দুধে গ্যাস হয়, অমুক হয়, সমুক হয়, তাই না? তো সেখানে এই ধরনের কোনো সমস্যা থাকবে না। তো পানি, বিশুদ্ধ পানির নহর, দুধের নহর, যার কোনো স্বাদের পরিবর্তন ঘটবে না। ও আনহারুমেন খামরেন, শরাবের নহর। শরাব মানে মানে যেটাকে আমাদের পৃথিবীতে যেগুলো মানে যে ইনটক্সিকেশন আছে, নেশা আছে, তো এটাকে বলা হয় খমর। খমর শব্দের অর্থ হলো ওড়না। মহিলারা ওড়না পরে না, এইটারে খেমার বলে। জামা পাজামা খেমার। এই খেমারে কি করে? ওই মানুষটাকে ঢেকে রাখে। আর খমর হলো মানুষের জ্ঞানকে ঢেকে ফেলায়। কথা বলতে পারছেন? মানে আপনার জ্ঞানটাকে অন্ধকারে ঢেকে ফেলায়, আপনার জ্ঞান আর কাজ করে না। এই জন্য এটার নাম আছে খমর। কিন্তু খমর শব্দের অর্থ আসলে ওড়না। ওড়না মাথায় দিয়ে যেরকম মেয়েরা তার দেহ ঢাকে, ওরকম শরাবে আপনার জ্ঞানটাকে আবৃত করে ফেলে, জ্ঞানটাকে ঢেকে ফেলায়। জ্ঞানের আলো থাকে না। জ্ঞানের আলো না থাকলে আপনি তো অন্ধকারে। এই জন্য নাম হচ্ছে খমর। এবং সেখানে থাকবে খমর, মানে যে জিনিসে মানুষের জ্ঞানকে অন্ধকার করে ফেলে, কিন্তু ওখানে আপনার জ্ঞান অন্ধকারটা হবে না। ওটা আপনার শক্তি বর্ধন করবে, কিন্তু আপনার জ্ঞানকে অন্ধকার করবে না। কিন্তু পৃথিবীতে ওটার নাম ওইটা, সেই জন্য ওই নামটা আল্লাহ ওখানে ব্যবহার। ওটা না বলতে আমরা বুঝবো না। এই জন্য বলছেন সেখানে থাকবে খমর। এই যে খমর, শরাব, নেশা জাতীয় দ্রব্যের নদী, লজ্জাতেল্লের সারিবিন, এটা পানকারীদের জন্য বহু সুস্বাদু হবে। পৃথিবীর খমর এটা এতই দুর্গন্ধময়, এটা মানে অত্যন্ত মারাত্মক। যারা মদ খায় তাদের বাথরুমে আপনি ঢুকতে পারবেন না, বমি করে দেবেন। বড় বড় হোটেলে এত পরিষ্কার মনে ঝকঝক ঝকঝক করে, কিন্তু ঢুকলে তারপরও গন্ধ কোনোভাবেই যায় না। এটা এমন মারাত্মক একটা খারাপ জিনিস। এগুলি পৃথিবীতে সাধারণত যে কোনো জিনিসকে মানে পচানোর মাধ্যমে, এগুলো পচিয়ে পচিয়ে তারপর এগুলো তৈরি করা হয়। আল্লাহ ভালো জানে, আমরা তো জানি না। তো এগুলি মারাত্মক গন্ধ, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে এটা এই শরাবের শক্তিটা থাকবে, আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য বলা হয়েছে। কিন্তু লজ্জাতেলের সারবিন, পানকারীদের জন্য এটা হবে খুবই সুস্বাদু। ওয়ানহারুমেন আসালে মুসাফা, এবং সেখানে থাকবে নহর পরিষ্কার মধুর। আমাদের মধুতে সাধারণত কিছুটা ভেজাল থাকে, মৌচাকের বাসাটা সেটা কিছুটা খুব পরিষ্কারটা হয় না মধুটা। তা আল্লাহ বলছেন ওখানে মধুর নহর থাকবে, মুসাফা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো পৃথিবীতে মধু, আমার ঘরে মধু আনা আছে, কিন্তু ডায়াবেটিসের ভয়তে মধু খাচ্ছি না, বলেন। তো ওখানে কি আর ডায়াবেটিস থাকবে কারো? আপনি মধু খাবেন, কত শক্তিশালী খাবার। তো আল্লাহ বলেন আনহারুমেন আসালে মুসাফা, এবং সেখানে পরিষ্কার মধুর নহর থাকবে। এরপরে অলাহুম ফিয়া মিনকুল্লেস সামারাত, এবং সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফল। এখন আপনি কয়টা ফল ছিলেন বাংলাদেশে দেখেন? আল্লাহ বলেন সব ধরনের ফল সেখানে থাকবে। এই কথাগুলো আপনারা কোথা থেকে শুনছেন? সরাসরি আল্লাহর কোরআন। এই কথায় কোনো দুর্বলতা আছে, কোনো সন্দেহ আছে? এগুলি জান্নাতবাসীরা অবশ্যই পাবে। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সুপেয় পানির নহর, এগুলি সব সেখানে প্রবাহিত থাকবে। এবং জান্নাতবাসীদের ইশারায় আপনি যেখানে যাবেন সেইখানে আপনার ইশারার একটা ট্যাপ হয়ে যাবে। আপনার ঘরের যেখানে আপনি যাবেন, আপনার হাতে একটা লাঠি থাকবে, তার দ্বারা আপনি যেখানে ইশারা, ওখানে ওই ট্যাপগুলি সৃষ্টি হয়ে যাবে আল্লাহর হুকুমে। এবং ফলের কথা নাম না বললে আল্লাহ এক কথা বললেন, সব ধরনের ফল, মিনকুল্লে সামারাত। এরপরে আর কি আছে? মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। অর্থাৎ আমরা যে আমল করি এটার সাথে যদি আল্লাহর ক্ষমা যোগ না হয়, এই আমল দ্বারা আমরা একটা দুধের নহর, মধুর নহর, এটা আমরা এমন কিছু করি নাই যাতে আমাদের জন্য একটা দুধের নহর করে দেওয়া যেতে পারে। কারণ এগুলি সবই আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহে
অধিক নিয়ামত দিবেন, ক্ষমা করবেন, এই জন্য আমরা এগুলি পাবো। আল্লাহ সত্য বলেন, আল্লাহর কথা সত্য। এই জন্য এই আতান হিসাবা, এই 30তম পারে আছে না আম্মা সূরা, আতান হিসাবা, তাদেরকে দিবেন হিসাবা। এই সব তাফসীর কারকরা আল্লাহর রহমতে লেখছে হিসাব মতো, কিন্তু এটা ভুল। হিসাবা শব্দটা এখানে হিসাব অনুযায়ী না, কেউ লেখছে যথাযথ, কেউ লেখছে যথোচিত। যথাযথ মানে যা পাওনা তাই দেওয়া, যথোচিত মানে যাহা উচিত তাই। এই হিসাবের অর্থ ওইটা না, এই হিসাবের অর্থ যথেষ্ট। যেমন কোরআন শরীফে আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ কি? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তো ওই হাসবুন থেকে এইখানে হিসাব মানে আল্লাহ তাআলা তাদেরকে যথেষ্ট দিবেন, যথাযথ, যথোচিত, যা পাওয়া তা এইটা না, এটা তর্জমা। এই সব হুজুররা এই যা দেখছি লিখছে বড় বড় তা সবাই এটা যেটা ভুল লিখছে। শব্দ হলো দুইটা, একটা হাসবুন আর একটা হিসাবুন। তা হাসবুন যেটা ওই কোরআনে আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, এটা হলো যথেষ্ট, আল্লাহ আমাদের যথেষ্ট। আর হিসাব হলো হিসাব করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব করিয়ে যদি দেয়, তো জান্নাতের একটা খেজুর গাছও আমরা পাই না, কি কয়? তো এই জন্য আল্লাহ দেবেন হাসবুন, যথেষ্ট। আতাআন হিসাব, আমাদেরকে তিনি যথেষ্ট দান করবেন। তো এইভাবে টুকটাক সুবিধা অসুবিধা ভুলভ্রান্তি আছে। যারা লিখছেন তারা আমার সাথে অনেক পণ্ডিত বা সবাই চেষ্টা করছেন। আমি লিখছি, হয়তো আমার ভুল ধরবে আবার মানুষে, এটাও আমি আশা করি যে আমার ভুলও হচ্ছে, তাও মানুষের ধরুক, খোঁজ করে। এটা কোনো দুঃখের বিষয় না, এটা আনন্দের বিষয় যে আমার একটা ভুল ধরাই দিলে মানুষ ভালো কাজ করবে, আমি এতে মুক্তি পাবো। তো এই জন্য লেখার পরে লেখা, তাফসিরের পরে তাফসির, শব্দার্থ পরে শব্দার্থ, কোরআনের শব্দার্থ দেখে এখন মনে হয় যে আমি শব্দার্থ সহ কোরআনের তর্জমাটা লিখে ফেলি। আমার জীবনে আর কিছুই চাই না। অনেকে অনেক দাবি করে আপনি এটা লেখেন, এটা লেখেন। আমার মনে চায় যে আমি এই শুধু এই কোরআনটার পিছনে মেহনতটা করি, আর কিচ্ছু আমার কাছে ভালো লাগে না। এই একটা জিনিস মানুষকে বুঝলে সব কিছু হবে। আল্লাহুম্মা আমিন। তো কত বড় নিয়ামতের কথা আমরা রোজার মাসে আল্লাহর কাছ থেকে শুনলাম। হ্যাঁ, তো মিনকুল্লে সামারাত, সব ধরনের ফল। এরপরে মাগফিরাতুমের রবের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা। আল্লাহ বলেন এই নিয়ামত যারা পাবে, কামান হুয়া খালিদুন ফিন্নার, সে কি ওই ব্যক্তির মতো যে চিরদিন আগুনে থাকবে? হ্যাঁ, আবু জাহেল, আবু লাহাব যারা চিরদিন আগুনে থাকবে, ফেরাউন, এদের মতো? সুকুমান হামিমা, এবং তাদেরকে পান করানো হবে গরম পানি। কেমন গরম পানি? ফাক্কাত্তা আমাহুম, যেই গরম পানি তাদের নারী ভুঁড়িগুলিকে টুকরা টুকরা করে ফেলবে, এমন গরম পানি ভক্ষণ করলে নারীগুলি সব ছিঁড়ে ভুঁড়ে টুকরা টুকরা মলদার থেকে বেরোতে থাকবে। এই গরম পানি খাওয়ার আগে খাওয়াবে জাক্কুম গাছ। এই জাক্কুম গাছ খাইয়ে পেট ভরবে, পিপাসা লাগবে, মনে হয় যেন পৃথিবীর সব খাবো। তখন এমন গরম পানি পান করাবে, ফাক্কাত্তা আমাহুম, যে পানিতে তাদের আমা মানে হলো তাদের নারী ভুঁড়ি, এটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা হয়ে মালদার থেকে বের হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমরা এই দুনিয়ায় থেকে এইগুলো থেকে আমরা সতর্ক হই। কারো মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা এখনই আল্লাহর কাছে তওবা করেন, কাউকে বলবেন না। অপরাধের কথা কাউকে বলতে হয় না, শুধু আল্লাহর কাছেই বলেন যে আল্লাহ আমার এই অপরাধ ভুল, আমি ফিরে আসছি। এভাবে দেনা পাওনা থাকলে তার কাছে যান, মাপ চান, তাকে বলেন, যে কোনোভাবে নিজে এখানে সমাধান করে যাওয়ার চেষ্টা করেন। মনে করেন আপনার যা ধন সম্পদ সব কিছু যদি আপনি বিসর্জন দিয়ে আপনি মোমেন হয়ে কবরে যাইতে পারেন, তা আপনি মহারাজ, আপনার চাইতে বড় কেউ নাই। আর অনেক কিছু জোগাড় করে গেলেন কিন্তু ওইখানে আসামি, এর চাইতে দুঃখজনক কিছু নাই। কাজে এজন্য অন্যরা এটা শুনবে না, আপনারা হয়তো শুনবেন, আশা করি। এ ব্যাপারে আপনারা সতর্ক হন যে আমার সব কিছুর বিনিময়ে আমি এখান থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে যাব। অমেন্নু মাইয়াস্তামি এলাইকা, মুনাফিকদের কথা বলা হচ্ছে। অমেন্নু মাইয়াস্তামি এলাইকা, তাদের মধ্যে এমন লোক আছে যারা কান লাগে আর শোনে আপনার কথা।
শুনে টুনে কী করে, হাতে যা খারাজুবেন দেখ, এমনকি যখন আপনার কাছ থেকে বের হয়ে পড়ে, কলুল লাজিনা উতুল এলমা, তখন তারা জিজ্ঞাসা করে ওদেরকে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, অর্থাৎ আলেমদেরকে জিজ্ঞাসা করে, মাজা কালা আনেফা, মোহাম্মদ সামে এখন কি বলছে। মানে ওরা যা শুনছে অন্তরে ঢোকেও নাই, বোঝেও নাই, মুনাফিক। আর আল্লাহ তো বলেই দিয়েছে ওদের শ্রবণ শক্তিকে আমি নষ্ট করে দেব, জ্ঞানকে আমি রহিত করে দেবো, ওরা বুঝবে না। এখন সেইটি আল্লাহ বলেন যে তারা শুনে আপনার কথা, হে মোহাম্মদ সাহেব, শুনে টেনে যখন আপনার কাছে বের হয়, তখন তার উতুল এলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে, মাজা কলা আনেফা, মোহাম্মদ সাহেব এখন কি বললেন। আমি আপনাদেরকে কোরআনের কথা শুনেছি, এখন একটা যদি বাইরে বলে যে হুজুর কি বললো, তাহলে আপনি কি মনে করবেন বলেন? হুজুর কি বললো তো আপনারা শুনলেন, তা আপনি কেন বোঝেন নাই? এই মুনাফিকদের স্বভাবটা এরকমই ছিল যে আল্লাহ তাআলা ওদের আসলেই শ্রবণ শক্তি নষ্ট করে দিয়েছে, পরে শুনে ওরা কিছুই উপলব্ধি করতে পারে না। উলাইকাল্লাযিনা তাবাল্লাহু আলা কুলুবিহিম, এরা হলো ওই শ্রেণীর লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। মোহর মানে একটা জিনিসকে আটকাইয়া, মানে তাকে যে আপনি আটকাইছেন, এটা চূড়ান্ত করা, এটার নাম হচ্ছে মোহর। ভালো করে প্যাকেট করে আপনি সিলমোহর করে দিলেন, এটা মোহর। তা আল্লাহ বলেন তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এই অন্তরে মানে ঢোকে না কিছু, এটা আল্লাহ তাআলা মোহর মেরে এটা আটকিয়ে দিয়েছেন। অত্যাবু আহম, এবং এই সমস্ত মানুষেরা তাদের নিজেদের কামনা বাসনা, মন যা চায় এগুলি তারা করে। মন যা চায় এটা করা মহাপাপ। এটা কোনোদিন মোমেন এটা চিন্তাও করতে পারবে না। মনকে সবসময় মনের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে দেখতে হবে আল্লাহ কি বলছেন আমি তা করব, রাসূল কি বলছেন আমি তা করব। মন যা চায় তা করা যাবে।